Lamchago jatana Swrangchati Kokborok koktwma tini nalukni thang hirin taburma tini ni kokborok koktwma ongkha hukbar khaina rokno hukbar khawari nani bagoi hukbar khaina rokoi baksa kheto ongkhrei maireka hukbar tangbedati mantri Pranjit Singh Rai hukbar khaina rokno hukbar bukhawari nani bagoi hukbar khaina rokoi baksa kheto ongkhrei no maireka hukbar tangbedati mantri Pranjit Singh Rai Bokhato ongkhrei mairamani naharmungno ongkha hukbar khaina rokno kujogoti sanani koktisara Udaipur buka hasini chatariyawo khetao naina thangtani khetao ongkhrei mairaka abona kareba juda juda mukutang kaima thairokno berai naika hukbar tangbedati mantri tini hukbar tangbedati mantri ni lokibo tongo Arkepur Mondoni Kasko Prabir Das Tepania Panchayat Samitini Chairman Jharna Das no khobe kubunrao tini hukbar tangbedati mantri hukbar khaina rokni thani borokni hukbarni jongjanati koktwmarok saimanka hukbar khaina tini hukbar tangbedati mantri no gana mane belakene tongthokjak laikha borokni hukbarni jongjanati dadak sidak no mantri no saikhanarika hukbar tangbedati mantri tini umhaike beraina thangmani bagai hukbar khaina rok bono hambaya pharka tei abono kareba hasini wanchakuru rok ba hambaya pharka আমরা 31 সাদা কৃষিপুর মণ্ডলের সাতারিয়া গ্রামে আছি। আসলে এখানে গত বছরও সাতারিয়ার অধিকাংশ মানুষ 90% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাদের জীবিকা নির্বাহ কৃষিকাজের মাধ্যমেই হয়। বিগত দিনে অনেক অসুবিধার পরে বর্তমান সরকার আসার ফলে তাদের অনেক কিছু যাতে কৃষিকাজকে কোথাও ব্যাহত না হয় সে ব্যবস্থা বর্তমান সরকার করেছে। সেই অনুযায়ী গতবারও প্রথম ধান কাটার এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করেছে এবং এখানে আমরা এসেছিলাম। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আছে আরকেপুর মণ্ডলের সভাপতি প্রবীর দাস এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস, শালগোড়া পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস এবং এখানে বাকি সব কৃষকরা। গতবার আমরা এসেছিলাম তখনও কিছু এই কোভিডেরই প্রথম দফার খুব ছিল, বর্তমান তারও বিপর্যয় অবস্থা। কিন্তু কৃষকদের এই যে একটা ইচ্ছা এখানে এসে আবারও গতবারের মতো আমরা শুরু করে যাই। তো এই অনুরোধকে উপেক্ষা করতে না পেরে আমরা এখানে এসে হাজির হয়েছি। কারণ এটা অন্য কিছু না, ধান কাটা এটা বড় কথা নয়, আমরা এমন কিছু ভালো কাটতেও পারি না, কিন্তু এখানে আসা মানে কৃষকদের একটা উৎসাহিত করা। তো আপনারা জানেন যে কৃষকদের উৎসাহিত শুধু আমরা নয়, ভারত সরকারও কৃষকদের যথেষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন স্কিমে কৃষকদের জন্য আমরা খুব খুশির খবর যে প্রধানমন্ত্রী প্রায় সারা ভারতবর্ষে কৃষকদের কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই যে কিস্তি এতে প্রায় 20,000 কোটি টাকার মতো সারা ভারতবর্ষে উনি দিয়েছেন। আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্যে 2,08,000-এরও বেশি কৃষককে এই কিস্তিতে 42 কোটি টাকারও উপরে যেখানে এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তা আমি রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে এবং অগণিত এ রাজ্যের কৃষকদের পক্ষ থেকে আমি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে যে কৃষকদের এই জনধরতি এই সিদ্ধান্ত এই কোভিড দ্বিতীয় পর্যায়ে বিশাল বিপর্যয় ভারতবর্ষে এর মধ্যে থেকেও যে প্রকৃত কৃষকদের সহায়তা করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী পিছপায় নন। উনি এই সময়ে এই মানে এই বিপর্যস্ত সময়ের মধ্যে উনি 20,000 কোটিতে ভারতবর্ষের কৃষকদের সঙ্গে রাজ্যের কৃষকদের 42 কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন। এবং এটার একটাই কারণ আমরা সকলে জানি যে কৃষকরা এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত, রাজ্যর সেই। তো কৃষকরা যদি তাদের কাজ না করে, তাদেরকে যদি তাদের এই ফলন উৎপাদন না করে, তাহলে ভারতবর্ষের মানুষকে তাদের না খেয়ে থাকতে হবে। তো এক কথায় আমরা সকলে কৃষককে বলি যে কৃষকরা অন্নদাতা এবং এরা এই ভারতবর্ষের মানুষকে তারাই রক্ষা করে খাদ্য। তো তাদের মর্যাদা অনেক বেশি। মনে পড়ে যায় যে মহাত্মা গান্ধীজির কথা, গ্রামীণ অবস্থাতে যদি উন্নতি না হয়, কৃষকদের যদি উন্নত না করা হয়, তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। বিবেকানন্দ ওনার কথা আমরা আজকে স্মরণ করতে হয়। ঠিক সেইভাবে মর্যাদা রেখে মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজ করছেন। তা আমি এ রাজ্যের কৃষকদের অনেক অনেক অসুবিধার পরেও বিভিন্ন খরার জন্য রাজ্য একটা বিষম অবস্থার মধ্যে দাঁড়িয়েছে, জলের অভাবে কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত। ঠিক সেইখানে মাথায় রেখে এই গত বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও তার মুখ্যমন্ত্রী কিষাণ যোজনার এই মাধ্যমে
আজকে রাজ্যের প্রায় 2.5 লক্ষের উপর কৃষককে আমরা এই ফসল বীমা যোজনা আওতায় এনেছি, যাতে এই খরা বা অতিবৃষ্টি, ফসলের দাম কম পাওয়া, এই সমস্ত কিছুর জন্য যাতে কৃষকরা দুর্বল না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং তাতে এই বিপর্যস্ত সময়ে অতি খরার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করি যে এই ফসল বীমা যোজনায় যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের এই ক্ষতি তারা পুষিয়ে যাবে, এবং আগামী দিনও যাতে সকলে এই ফসল বীমা যোজনার আওতাধীন আসে। আর সরকার তার কাজ করছে, কৃষকরা তারা কখনো দুর্বল না। বর্তমান তারও বিপর্যয় অবস্থা, কিন্তু কৃষকদের এই যে একটা ইচ্ছা, এখানে এসে আবারও গতবারের মতো আমরা শুরু করে যাই। তো এই অনুরোধকে উপেক্ষা করতে না পেরে আমরা এখানে এসে হাজির হয়েছি। কারণ এটা অন্য কিছু না, ধান কাটা এটা বড় কথা নয়, আমরা এমন কিছু ভালো কাটতেও পারি না, কিন্তু এখানে আসা মানে কৃষকদের একটা উৎসাহিত করা। তো আপনারা জানেন যে কৃষকদের উৎসাহিত শুধু আমরা নয়, ভারত সরকারও কৃষকদের যথেষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন স্কিমে কৃষকদের জন্য অনেক কিছু করছে। আমরা খুব খুশির খবর যে প্রধানমন্ত্রী প্রায় সারা ভারতবর্ষে কৃষকদের কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই যে কিস্তি, এতে প্রায় 20,000 কোটি টাকার মতো সারা ভারতবর্ষে উনি দিয়েছেন। আমাদের এই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্যে 2,08,000-এরও বেশি কৃষককে এই কিস্তিতে 42 কোটি টাকারও উপরে যেখানে এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে এবং অগণিত এ রাজ্যের কৃষক लाइथाने बिशु कोरोना भाइरस जरवा सेबक थाना खरकसे थामरा निस्टाम रंग फुंनाय रत्न 50,000 रांचुबा जख्लाजका हाफंनि बुखातै लाइथाने बिशु कोरोना भाइरस जरवा सेबक थाना खरकसे थामरा निस्टाम रंग फुंनाय रत्न 35,000 रांचुबा जख्लाजका हाफंनि बुखातै ताबो कोरोना भाइरस जरवा कयमुंनारग रांचुबा दिना बागै सानमुंतेसाका हाफंनो जेएमसी खरकसे थामरा निस्टाम रंग फुंनाय हास्ते हाफां सेबक थांजाक रत्न सालकिसानि बिसिङाव बरकनो 200,000 रां सुबानान उंथं आबुनि बागैनो रवीन्द्र शतबार्षिकी भवन कोक्तमा थुमदारुं दादाक सिदा उंगसाका जेएमसी कमिटिनि खरकसे थामरा निजामजों फुंनाय विजय कृष्ण साहा तमं हास्ते हाफां बरकनो सुबासु रिया हुनके बरक काशीतक विधानसभानि एमएलए रकनि थानि थांगै साननाय तमनि हिमबा खरकसे थामरा निजाम रों फुंनाय रकनि लगिव 1 लाख बरक दंग हास्तेनि कुचुक दरबा नकनि थानिबो सानमुं तिसागा दाक्ति बरकनो कुमुनि लामाति फनो सेबकदिने उंथं खरक चिसे थामरा निस्ताम रं फुंना रं बिसिंगा ताबसक जरदु थिगा खरक चुकु चिबा आबनो कारेबो हास्ते हापां बरकनो चुबाना उंथं गुबुन सामुनि बिसिंति फानो प्रथमतই একটা দুঃখের সংবাদ সেটা হলো গতকাল রাতে আমাদের একজন সহযোদ্ধা সহকর্মী নিরঞ্জন গোস্বামী ওনার বাড়ি ফটিকরায় রাজনগর এলাকায় উনি গ্র্যাজুয়েট টিচার ছিলেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাতেই প্রয়াত হয়েছেন উনি ওনার বাড়িতে বৃদ্ধ মা শয্যাশায়ী এবং কন্যা সন্তান একজন ওনার স্ত্রী রেখে গেছেন দ্বিতীয় যে বিষয়টা আপনারা জানেন গত বছর যখন করোনার প্রথম প্রাদুর্ভাব হয় সেই সময় আমাদেরকে রাজ্য সরকার চাকরি থেকে বের করে দিয়েছিল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এককালীন একটা অনুদান ঘোষণা করেছিলেন 35,000 টাকা 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য করোনার পরিস্থিতির কারণে সে সময় আমরা সেটা পেয়েছিলাম কিন্তু রাজ্যে যখন এবার দ্বিতীয় ঢেউ চলে এসছে আমরা 15 মাস ধরে বেতন পাচ্ছি না এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের পরিবার পরিচালনা করতে কষ্ট হচ্ছে যদি আমরা সেদ্ধ ভাত খেয়েও থাকি তারপরেও আমাদের পরিবার পরিজনদেরকে যে ঔষধপত্রগুলো কিনে দিতে হচ্ছে শিশুদেরকে যে দুধের খরচ সেগুলো আমরা যোগান দিতে পারছি না তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমরা বিনম্র চিত্তে অনুরোধ করছি আপনারা দ্বিতীয়বারের মতো অন্ততপক্ষে 20,000 টাকার বিশেষ অনুদান 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করুন সো দ্যাট এই 10,323 যে পরিবারগুলো আজকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে দিনের পর দিন প্রয়াত হচ্ছেন বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রীরা বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে রক্ষা করা যায় এই রাজ্যের নাগরিক আমরা তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই 20,000 টাকার অনুদান যেন আমরা ঘোষণা করেন প্রথমবার আমরা যে ঘোষণাটা করেছিলেন আপনি আমরা পেয়েছিলাম
কিন্তু দ্বিতীয়বার এই অবস্থায় আমরা আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না। 15 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। যেহেতু রাজ্যের হাইকোর্টে একটা কেস পেন্ডিং আছে, সেই কেসের পেন্ডিং যতক্ষণ না শেষ হচ্ছে এই কেসটা, ততক্ষণ আমরা যেন আমাদের পরিবারকে চালিয়ে যেতে পারি তার ব্যবস্থা অন্ততপক্ষে রাজ্য সরকারকে করবেন সেই আশাই রাখছি। পাশাপাশি রাজ্য সরকার যদি এই ধরনের কোনো ব্যবস্থা না করেন, তাহলে এ রাজ্যের যে 60টি বিধানসভা কেন্দ্র আছে এবং 60 জন বিধায়ক আছেন, তাদের বাড়িতে আমরা যাব। ওই এলাকার যারা 10,323 শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যাবেন, গিয়ে ওনাদের যে সমস্যাগুলো ওনার বিধায়কের সঙ্গে কথা বলবেন এবং তার সমস্যার সমাধানের পথ বের করতে হবে ওই এলাকার জনপ্রতিনিধিদেরকেই। কেননা রাজ্য সরকারের ভুলের কারণেই আমাদের চাকরিটা গেছে, এতে আর কোনো দ্বিমত নেই। হাইকোর্টের জাজমেন্ট বলুন কিংবা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলুন, দুটো জাজমেন্টে এটা প্রমাণ হয়ে গেছে যে ত্রিপুরা সরকারের ভুলের কারণে 10,323 চাকরি গেছে। সুতরাং এর দায়ভার রাজ্য সরকারকে নিতেই হবে। পাশাপাশি আজকে দিনে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় হাইকোর্টের যিনি চিফ জাস্টিস মহোদয়, ওনার কাছে আমরা একটা আপিল রাখছি যে আমরা এই রাজ্যের 50 থেকে 1 লক্ষ মানুষ এই চাকরি যাবার কারণে আজকে বিপন্ন অবস্থায় আছি। 95 জনকে আমরা হারিয়েছি। আপনারা যেহেতু রাজ্য সরকার কোনো ব্যবস্থা করছেন না, এমত অবস্থা আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আমরা তিলে তিলে মরে যাচ্ছি। সুতরাং রাজ্যের মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন রাখব, আপনারা অন্ততপক্ষে এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন এবং এই যে 1 লক্ষ লোক, এই 1 লক্ষ লোকের জীবন বাসন কীভাবে হবে তার হস্তক্ষেপ করে তার একটা পরিত্রাণের ব্যবস্থা করুন। এই আবেদনটুকু আমরা রাজ্যের মাননীয় হাইকোর্টের কাছে রাখবো, মাননীয় চিফ জাস্টিসের কাছে রাখবো। আপনি অন্ততপক্ষে এই বিষয়টাতে একটা হস্তক্ষেপ করুন, অন্যথায় দিনের পর দিন এইভাবে মৃত্যুগুলো বেড়েই যাবে। আপনাদের এই দাবি যদি পূরণ না করে তাহলে আগামী দিনে কী করবে? বললাম যে 60 জন বিধায়কের বাড়িতেই আমরা যাব। কারণ কি, করোনা বলে আমি বাড়িতে বসে থাকলে, আমার ঘরে খাবার না থাকলে, আমার বৃদ্ধ মা বাবা ঔষধের অভাবে মারা যাবে চোখের সামনে, আমরা কি করব? আমার কাছে তো উপায় নেই। আমরা মানি, আইন মানি, কিন্তু আইন মানতে গিয়ে যদি আমার চোখের সামনে আমার বৃদ্ধ মা বাবা, আমার শিশুর খাবার নেই, সে জায়গায় আমরা কি করতে পারি? তাই রাজ্য সরকারকে প্রথমত আমরা যে অনুরোধটা করলাম যে 20,000 টাকার একটা বিশেষ অনুদান ঘোষণা করুন, করে আমাদের কেসটা যতক্ষণ না পর্যন্ত সলিউশন হচ্ছে কোর্টে, ততক্ষণ আমরা যেন কোনোভাবে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা করুন। ধন্যবাদ। Swrangchati Kokborok Udaipur COVID Care Center ni khare thangka positive patient khana ni mung Sele Mia nok Udaipur Killa Thana amchayo khobjak kopilung amchayo Swrangchati Patimong Udaipur COVID Center ni khare thangka corona positive patient khana ni mung Sele Mia nok Udaipur Killa Thana amchai khobjak kopiling amchayo Patman thayo thangi soi ke bukhakte police tangphang kharja corona patient no rutla tongo police kokte sal phungdam suko sektamone jorawo COVID Care Center ni sat balcony te kharka hne shawi manka khanai COVID patient no yakshi kone mamla krunja khne bo shawi manka o salo police kafal laja COVID patient no mane bagai koktwma mama jorate sima jorate kharja COVID patient মানে মশা কোক্তমা করে কোন আজ সকাল 9:30টায় সেলিম মিয়া কেয়ার অফ আলেক মিয়া কুপিলং বাড়ি, ও এখানে 11/5 এখানে এসে ভর্তি হয়েছিল ডিউ টু COVID-19 পজিটিভ। আজকে সকাল 9:30টার সময় ওখানে পাইপ দিয়ে ও পালিয়ে গেছে। পাইপ দিয়ে পালিয়ে ও জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। এখন রিসেন্ট যেটা খবর পাওয়া গেল, ও নাকি ওর আবার বাড়ি থেকে নাকি আবার ধরা পড়ছে। এখন অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে ওকে আবার রিসিভ করে এখানে নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, উপরে সম্ভবত কোনো কেউ লক্ষ্য করেনি, ওই টাইমটাতে ও পালিয়ে গিয়েছিল। এই কাজের মধ্যে কোনো পুলিশের কোনো ঘাটতি নেই, আর ইভেন কোনো কারোরই কোনো ঘাটতি নেই। আর আমি ব্যাপারটা জানলাম, উপরে 3-4 জন ছিল, ওরা আমাকে জানিয়েছিল ব্যাপারটা। উপরে কি লক খোলা ছিল? না, উপরে লক খোলা ছিল না, ব্যালকনির সাইডটাতে কোনো লক থাকে না। কারণ পেশেন্টরা বলছিল যে ব্যালকনি যদি বন্ধ করে দেন তাহলে প্রচণ্ড গরম লাগে, হাওয়া আসতে পারে না, এরকম ওরা বলছিল। এই জন্য লকটা খোলা ছিল। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে কথা হয়েছে, এখন উপরে লক মানে ব্যালকনির যাওয়ার রাস্তা দুটোটাই বন্ধ করে দেওয়া হবে। ইভেন ছাদে যাওয়ার যে রাস্তা আছে ওটাতে তালা লাগানো হবে, তারপরেও আরও এক্সট্রা সিকিউরিটি ওখানে বন্দোবস্ত করা হচ্ছে। এখানে তো পুলিশ নিরাপত্তা ছিল, তো তবু কীভাবে একটা পুলিশের নিরাপত্তায় যে ছিল, পুলিশ নিরাপত্তা নিজে ছিল, কিন্তু উপরে যদি পুলিশ যদি যেতে হয় তাহলে 24 ঘন্টা একজন কারোর পক্ষে পিপিই কিট পরে থাকা সম্ভব হচ্ছে না। একজন মানুষ পিপিই কিট পরে সবচেয়ে বেশি 1 ঘন্টা থাকতে পারে।
কারণ অতিরিক্ত গরম হয়ে যায়। না, ওরা তো সামনে দিয়ে থাকে বা যেই পালিয়েছে সে তো পিছন দিয়ে পালিয়েছে, তারা কি দেখতে পায়নি কেউ? এখানে তো তারা সামনে বসে আছে। পেছন দিক দিয়ে ও গিয়ে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে চলে গিয়েছিল, ওখান থেকে ওরা কেউ লক্ষ্য করতে পারেনি। আপনি এখানে কি দায়িত্ব আছেন স্যার? আমি এখানে মেডিকেল অফিসার আছি 7 দিনের জন্য, 14 থেকে 20 তারিখ অবধি। ঠিক আছে। আমার সেলিম মিয়া, কুফিলং বাড়ি, আলেক মিয়া ওর বাবার নাম। ও পালিয়েছে সকাল 9:30 থেকে। তারপর উপরের কিছু পেশেন্ট কোভিড পজিটিভ, ওরা আমাকে বললো যে পেশেন্ট এখান থেকে পালিয়ে গেছে। তো এতটুকুই খবর, আর কোনো খবর নেই। কেউ দেখতে পায়নি যখন গেছে? উপরের কিছু পেশেন্ট ছিল, ওরাই শুধু দেখেছে, আর কেউ দেখেনি। কয়জন গেছে ওনার সাথে? একজন। উনি কি কয়েদি ছিল নাকি? তো পুলিশের নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ স্যার, এখানে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আমি এখনই বলতে পারি। এখানে তো পুলিশের নিরাপত্তা আছে, কিভাবে পালিয়ে যায় একজন কয়েদি? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই 102-এ পাঠাইতেছি। ঠিক আছে, একটা মিনিট। Insurance claim manai. A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai. Abo kaisa hapa by boshim na insurance company. Orojo to malku eba car, motorcycle, shakduk eba health, personal accident, fire accident umarongo insurance claim manai. Hani bagi norok tapi dodoro grungdi o mikumawa. A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shubari Bagar, Christianagar, Agartala, West Tripura, PIN 799001, Kokdok number 8575103000/82580375592, email number deburmanayantara@gmail.com. Jering nangkungan insurance tabu kerja rotongko berau takti kelai oni ke mau kurungin mano tam mehanba bufro tam ropa dui thang ke bosirigya hani bai jora tong chani bajani shakto de malko motorcycle akoroni insurance kelai yargi. Aji munilama rutugui maya samusunan hebagi sep maya engi tongnarong ni bagi belena kaham sep kaham koktwma tabuk tibasa kami amjay no manthogo Swrangchati ka Health Training Center National Skill Development Corporation by koshmung manjak o center thangne taltham sakan no course changi rizakha tabuk teise admission fee wi rizak fee ka musugnara admission nai mano shringi mano Chamung shep mani mano course ni mong unka food and beverage service steward o course claima logi rungsrangnai rongno skill development te computer soft skill bo phurungjangnai course pai mani yaglo placement bo tongnai Wasa training pajak eba seringi pajak hingke bank rogo loan nana bukalai engnai tei bai thangni shakni yakung bai basai mana tei restaurant daba hairok bo phyogi manai abni bagi training center ni bekhak tei chuba jangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo loan nana ni bo lama kalai engi thango asuba shimi bathagya kaham ke seringi manke haste tei phatar haste ni 3 star 4 star 5 star hotel logo placement nani sep to manai Good sir, we have a juice. Hani bai hasini je sikla sikli ro samu srangna musungo shakni yakung bai basana musungo boro leda wi dakti kurungdi Health Training Center bai sunane bagi course free training free chana nangna thangphai free nikuma Health Training Center Gabodi Community Hall Gabodi Matkar Porbopur ADC Village Agartala Jampuichala Sipahijala District Tripura 799004 Contact
7005198035. Email hazelsonllp@gmail.com. Website www.hazelson.co.in. Admission last date April talni thamsi salmari jora. Hake musnarok leriawai dakti kerengdi rejak nikuma te kokduk nambaro. Tabung jerawa hasil sakam naimung thibia rongmani nukjakha abuna kareba sakam naimung fasing thwini bia ta ungthong abuni bagoino omhai jerawa yakse hapang rungsurung bodot esabai tsu thanja khlaya agulin chhatra jibu bobona kasa thwiri mung sikate khlaijaka tabung jerawa hasil sakam naimung thibia rongmani nukjakha abuna naharino sakam naimung fasing thwibia ta ungthong abuni bagoino omhai jerawa yakse hapang rungsurung bodot esabai tsu thanja khlai chhatra jibu bobona kasa thwiri mung sikate khlaijaka oro manjagoi ka hasini kebangne bodin adang mani chorka tinini pandawa thang koktwma thumni saka thwiri mung abakachi sakhamni boy kahamno abona karibo tini botebo saka tabo hasya hapang vaccine pai hasini borona vaccine rinai abahai wansukmani jaga thango chogikla tamune khunba shantra hapang aboni barja nahana nangnai hasini bororo antigen test khaina rebagai sanmungti saka tamune khunba test khaika hunke borok busu corona manjaka abo saimanai saimanmani yagulo hunkai sakhamnai muni bisintui borok hamar saimanmani yagulo borok sakhamnai muni bisintui borokna hamribai manai tamung test khaya hunke jerok manjaka abo saimangla gana giriu tongne bororo saimangla tamune khunmale jongjaro tebosi bangoi thanchine aboni bagoino antigen test khaina rebagai sanmungti saka বর্তমান পরিস্থিতিতে রক্তদানের কর্মসূচি যেটা এসএফআই সংগঠিত করছে আজকে অধিকাংশ মোহনপুর মহকুমার ছাত্রছাত্রী এটা সময়ের দাবি কারণ বিভিন্ন সময় আমরা যেটা লক্ষ্য করছি ইদানিং রক্তের ঘাটতি দেখা দিচ্ছে চিকিৎসার ক্ষেত্রে সেদিক থেকে নানা প্রতিকূলতা উপেক্ষা করেও যেভাবে এসএফআই উদ্যোগ নিচ্ছে এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা ইতিমধ্যে রক্ত দিয়েছে বা দিচ্ছে বা দেবে তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি তাদেরকে বিশেষভাবে অভিনন্দিত করছি এবং স্বাস্থ্য দপ্তর সরকারি নির্দেশ অনুযায়ী এই জাতীয় রক্তদান শিবিরে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 20 জনের বেশি যাতে রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য না আসে আমি কথা বলছিলাম প্রায় 30 থেকে 32 জন তারা এসছে সবাই দিতে পারবে না আমি তাদেরকে অনুরোধ করব যারা দিতে পারলো না তাদের নাম ধাম লিখে রেখে দেওয়া এবং ঠিকানা টেলিফোন নাম্বার যদি সম্ভব হয় রক্ত দিতে না পারলেও রক্তের গ্রুপ যদি বলে দিতে পারে এটা রেকর্ড থাকলে পর যে কোনো প্রয়োজনে এই রেকর্ডটা দেখে যার ঠিকানা রাখা হলো তার সাথে যোগাযোগ করে সরাসরি নিয়ে এসে হাসপাতালও রক্ত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে সবসময় এরকমভাবে অবিশ্বাসী করতে হবে তেমন কোনো কথা নেই কাজে তোমরা যে উদ্যোগ নিলে আমি জানি মোহনপুরে পরিবেশটা খুবই মানে অস্বাস্থ্যকর রাজনৈতিক দিক থেকে প্রথম থেকে আমি বিস্তৃত বলতে চাচ্ছি না তারপরেও তোমরা যে উদ্যোগ নিয়েছ এটা অন্যদের কাছে খুব দৃষ্টান্ত স্থাপন এসএফআই নেতৃত্ব এখানে আছে রাজ্য নেতৃত্ব তাদের কাছেও বলবো যে সারা ত্রিপুরাতেই যেখানে রক্ত সংগ্রহ করার ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের দিক থেকে আছে সেখানেই যতটা সম্ভব এই সময়ে রক্তদান শিবিরের আয়োজন করা দরকার আজকের দিনে এটাই কথা আর এই প্রসঙ্গে আরেকটা কথা সেটা তো অনেক আগেই বলেছিল ভাই
আমরা আমাদের একটা প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলাম। তাতে যে বিষয়গুলো দাবি পরামর্শ যাই বলে আমরা রেখেছিলাম, নতুন না কিছু, এগুলো বিধানসভার ভেতরেও গত বছর যখন কোভিড আক্রমণ শুরু হলো তখনও বলেছি, পরবর্তী সময় প্রতিনিধিমূলক আলোচনাতেও বলেছি, এবং এই সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে এই সম্পর্কে আমাদের অভিমত জানতে চেয়েছেন, সেখানেও বলেছি, সাম্প্রতিক অতীতেও বলেছি, আজকেও আবার তাই বলি। প্রথম প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পরীক্ষাটা খুব ব্যাপকভাবে করতে হবে। যত পরীক্ষা হবে তত ধরা পড়বে, ধরা পড়লেই ভয় পেয়ে যেতে হবে এটা মনে করার কোনো কারণ নেই। ধরা পড়লে চিকিৎসা হবে, চিকিৎসা হলে সুস্থ হবে, কিন্তু ধরা যদি না পড়ে তাহলে তো তিনি আক্রান্ত হলো তিনি নিজেও বুঝতে পারবেন না, তার সঙ্গে যারা মেলামেশা করবেন তারাও বুঝতে পারবেন না, তাতে পরিস্থিতিটা কিন্তু অনেক বেশি জটিল হবে। আমাদের ছিল এটা প্রথম। দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আপনার এই যে ভ্যাকসিনেশন, এটা ইউনিভার্সালাইজ করা দরকার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটার তীব্র বিরোধিতা করি। রাজ্য সরকারের পক্ষে ভ্যাকসিন কিনে রাজ্যের মানুষকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব না, আমাদের মতো রাজ্যে তো সম্ভবই না। কাজেই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, যদি ভ্যাকসিন যারা তৈরি করছে তারা বিক্রি করবে, তারা তো বিনা পয়সায় দেবে না, তাদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার কিনে রাজ্যকে তোমরা সরবরাহ করো, রাজ্যের কাঁধে এই দায় চাপাবে না। কিন্তু সবাইকে ভ্যাকসিনেশনের আওতার মধ্যে আনতে হবে। 18 বছর থেকে যেটা বলা হয়েছে সেটা যে খুব ব্যাপকভাবে করা যাচ্ছে ঘটনা তা না, কারণ যত ভ্যাকসিনের দরকার ভারতবর্ষ, তত ভ্যাকসিন তো আমাদের দেশে তৈরিও হচ্ছে না। আর ইতিমধ্যে বাইরে থেকে সংগ্রহ করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছে তার যে হিসেব আজকে আমি দেখছিলাম একটা লোকাল ডেলি, পার্টিকুলারলি ডেলি দেশের কথা, তাতে প্রয়োজনের সঙ্গে হিসাবের কোনো মিল নেই। আর যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা কোনো বাস্তবতা নাই, কারণ এই অল্প সময়ের মধ্যে এতগুলো ভ্যাকসিন সংগ্রহ করে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা এত সহজ হবে, দেবে কে, তৈরি করবে কে? কাজেই এই জায়গাটাতে আরও সুনিবিড়ভাবে এটা একটু অনেকটা বলা যায় গভীরে গিয়ে জেনে বুঝে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যাপারটা দেখা দরকার। ত্রিপুরায় তো করতেই হবে, কারণ আমাদের এখানে পরিস্থিতিটা খুব জটিল। আগরতলায় তো খুবই খারাপ, আপনারা জানেন, আপনারা আগরতলা, আপনাদেরও সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যেটা, চিকিৎসা হাসপাতালে হবে, ডাক্তার নেই, নার্স নেই, প্যারামেডিক্স নেই। এর মধ্যে অনেক ডাক্তার, নার্স, প্যারামেডিক্স আক্রান্ত হয়েছে কোভিডে, কেউ কেউ মারা গেছেন, আবার কেউ কেউ চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বেকার ডাক্তার আছে, নার্স আছে, প্যারামেডিক্স আছে। ত্রিপুরার প্রতিষ্ঠানেই তারা পাশ করে বসে আছে গত কয়েক বছর। তাদেরকে গত 2 বছর 2.5 বছর যাবত আমরা বলছি অবিলম্বে তাদের নেওয়ার ব্যবস্থা করি, না করছে না। এবারও আমরা বলার পর না করছে না, কিন্তু যে পদ্ধতি নিচ্ছে তাদেরকে নেওয়ার প্রশ্নে, এটা অনেক সময় লাগবে। এবং এটাতে মনে হচ্ছে যেন লুকায়িত একটা উদ্দেশ্য তার মধ্যে কাজ করছে। এই করে করে যদি 1.5 মাস 2 মাস কাটিয়ে দিতে পারি তাহলে তাদের না নিয়েও চলবে। এটা কি হচ্ছে? এটা কোনো মতেই হওয়া উচিত না। আমরা তীব্রভাবে এই পদক্ষেপের বিরোধিতা করছি। জরুরি পরিস্থিতিতে এদেরকে নিন, পরবর্তী সময়ে রেগুলারাইজ করার জন্যে পদ্ধতি যা সরকার আছে সেগুলি মেনে তাদেরকে রেগুলারাইজ করুন। আমরা যখন সরকারে ছিলাম তখন তো আর কোভিডের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হয়, কিন্তু কলেজ থেকে ডাক্তার হয়ে বেরিয়ে আসবার মুখে যখন ইন্টার্নশিপ করে তখনই তাদেরকে আমরা নিয়োগ করে ফেলতাম। পরবর্তী সময়ে টিপিএসসির মাধ্যমে রেগুলারাইজ করার একটা পদ্ধতি আমরা অনুসরণ করছিলাম। এখনকার পরিস্থিতিতে এটা অত্যন্ত জরুরি। দিস ইজ দি থার্ড। ফোর্থ যেটা, সেটা হচ্ছে আগরতলা আসন, আগরতলা জেলা, দূরবর্তী কতগুলি মহকুমা, এই চিকিৎসাটার ব্যবস্থা চালু করা দরকার। ঔষধ, বিশেষ করে এখন যেটা দেখা যাচ্ছে মেডিকেল অক্সিজেন
এটা অন্যান্য জায়গায় প্রচণ্ড ঘাটতি দেখা দিচ্ছে, লোক মারা যাচ্ছে দিল্লি সহ। আমরা এই সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে না, আমরা এগুলি ব্যবস্থা করছি এবং এটাতে আমাদের সমস্যা হয়তো সেরকম নাও হতে পারে। যদি না হয় তাহলে তো ত্রিপুরার জন্য এটা খুবই ভালো, কিন্তু কোনো রকম আত্মসন্তুষ্টিতে ভোগা ঠিক হবে না। এটাকে নিশ্চিত করবার জন্যে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে আমাদের যে স্টোরিজটা এই মানে আসপেক্টে এটাকে স্ট্রেংথেন করা দরকার। ফিফথ যে পয়েন্ট, প্র্যাকটিক্যালি লকডাউন না হলেও সন্ধ্যা 6টা থেকে পরের দিন 5টা অবধি যে কারফিউ হচ্ছে, আগামী দিনে কী অবস্থা কোথায় যাবে আমরা কেউ বলতে পারছি না, কারণ এর মানে তীব্রতা, আক্রমণের তীব্রতা প্রচণ্ডভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে কাজকর্ম তো বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাটও ঠিকমতো চলছে না, গাড়ি ঘোড়া ঠিকমতো চলছে না। সাধারণ মানুষ তারা ভীষণ বিপদের মধ্যে আছে। এরকম যারা, তাদের জন্য আমরা বলছি রেগার কাজ, টোয়েপের কাজ, বিভিন্ন উন্নয়নমূলক দপ্তরের কাজ, যতটা সম্ভব এটা করার চেষ্টা করো যাতে তারা কিছু না কিছু আয় উপার্জন করে চলতে পারে। এবং বিশেষ করে আমরা জোর দিচ্ছি ট্যাক্স নেটের মধ্যে যারা কর যাদের দিতে হয়, এরকম পরিবার বিরাট, তাদেরকে এই সময়ে মাথা পিছু 10 কেজি করে হয় চাল অথবা মান্থলি আর 7,500 টাকা করে লিকুইড ক্যাশ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করো, যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে না পারি। এটা সরকারের এই সময়ে অত্যন্ত মানবিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। জনগণ সরকার তৈরি করে এবং সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের বিপদে সরকারের পাশে দাঁড়ানো। এখন মানুষ বিপদাপন্ন, এই পরিস্থিতিতে এই দাবিটা অনেক আগে থেকে আমরা করছি, আবারও করছি। গত 5 বছরে কিছু কিছু লোক বলছেন পত্রিকায় দেখছি যে এই সময়ে মানে গত বছরের কথা 5 কেজি চাল ছাড়া তো আমরা কিছু পাই, কী হবে এটা? এই দিক থেকে এটা করা দরকার। আর এয়ারপোর্ট, রেল স্টেশন, ত্রিপুরায় ঢুকবার পথে ধর্মনগর এবং বিভিন্ন যে ল্যান্ড ক্রসিং স্টেশনগুলো আছে, যারাই ত্রিপুরায় ঢুকছেন এরা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে পারেন, বাইরের হতে পারেন। Phung asiri telemuna borong tangpedago khobjak Netaji bus stand amchayo manka koktwma chibuk musle. Phung asiri telemura bolong tangpedago khobjak Netaji bus stand amchayo manka koktwma chibuk musle. Patika koktishal phungni damchine suktamuni jorawo. Patimanarok shawi manka amchani borok phungo moniwa khlain thangpur asomsa hasing rungjago chibuk musle glaijak nukha. Asomsa nogoi gleiprakha nungnairo sabtone bisingona awai engthangka amchayo logo na koktwma horjaka telemura bolong tangpedego. Koktwma mani bolong tangpedeg patima thaya thangi shogika tei chirnai mana yagulo chibuk musle kthai hinai saklai rakha. Bolong tangpedeg ni seborok phaiye chibuk musle kthai no tlangi thangpaikya. Romina Zaka, Keborok, Pano, Nogo, Chibo Mushle, Bui, Butari Kalangi, Hashing Rungo, Kilai Kalankana, Pia, Kubita, Mache, Natikalai, Shalatanka, Amson Lokora. একটু আগে ধরুন 10-15 মিনিট আগে একটা খবর আসছিল নেতাজি নগর বাস স্ট্যান্ডের পাশে একটা অজগর পড়ে রয়েছে, আর আমরা সঙ্গে সঙ্গে গিয়ে উদ্ধার করে দিই। সাপটা মারা গেছে। সম্ভবত সাপটা সকালবেলা মানে ঘোরাঘুরি করছিল, হয়তো মানুষের প্রাতঃভ্রমণ করার সময় দেখতে পায়, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে চলে গেছে, এই হতে পারে। এটা কি মানে লুপ্ত প্রায় তো বলা যায় না, অজগর অ্যাভেলেবেল আছে এই টেলিমরা এলাকা, নেতাজি নগর, যেমন আরও করিলং, আরও এখানে জায়গার মধ্যে প্রচুর পাওয়া যায়, কারণ সিজনটাই এখনই তাদের ঘোরাফেরা। আর এই নালা নুলার মধ্যে, জলের মধ্যে তো বিভিন্ন ব্যাঙাচি থাকে, এগুলি খেয়ে থাকে। Koktisharo Kumuti Hankor Habanok Ganawa Red Cross Society Habanok Ganawa Corona Virus by Poila Chaba Khanya Koktwma Thumero Barno Mark Senate Haban Baga Chubase Klajaka. Koktisharo Kumuti Hankor Habanok Ganawa Red Cross Society Habanok Ganawa Corona Virus by Poila Chaba Khanya Koktwma Thumero Barno Mark Senate Haban Baga Dikam. Tini Pando Manjaka Red Cross Kumuti Hankoni Tangpang Kumar Das Cashier
প্রিয়রাজ ভৌমিক খবর কবন আদং তিনি পান্ডা কোকনারকা রেড ক্রস সোসাইটি তাপং সুকুমার দাস koktwma thumnai অনুরাম সরকার খরচাতে ক্লাইও লাইথানি বিষয় করোনা ভাইরাস সিনচারাওয়া করোনা মানজাতা রত্ন খবর লকডাউন অংমাবাই বিয়ার ক্লাইজাক রত্ন চামুং নমুং পৃথিবীলাই সাজাকনাই বুথাই বাকমুং থৈরুমুং সিকাতে ক্লাইজাকা রেড ক্রস সোসাইটি মথানি বুখাক্তই kokte saro udaipur koktwma thumnai borokno poila corona virus chaba khainai saktharmung haini bagano borokno mask sanitizer bagoi chubachi khlaijaka red cross mothani bukhaktui red cross in luaji mung no hambaya praga udaipur press ka abona kare red cross mothani bukhakte udaipur radhakishupur thanane police okno mask sanitizer samana bagoi chubachi khlaijaka আজকে আমরা বিশ্ব রেড ক্রস ডে উপলক্ষে 8 মে বিশ্ব রেড ক্রস দিবস আমরা গত হয়েছে কয়েকদিন আগে সেই উপলক্ষে সারা বিশ্বে আমরা রেড ক্রসের যে মানবতার মাধ্যমে সেবা সেইটার উপলক্ষে এটার উপরে আজকে আমরা জনসাধারণের মধ্যে এবং আজকে আমরা সাংবাদিক বন্ধুরা এখানে ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমরা কিছু আমাদের এই ইন্ডিয়ান রেড ক্রস গুমতি জেলার পক্ষ থেকে এই মাস্ক স্যানিটাইজার এবং সাবান দেওয়ার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাইকে আগত সবাইকে আমার গুমতি জেলার পক্ষ থেকে এই গুমতি জেলা আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে নয় আমরা বিগত এই কোভিড-19 উপরে ভিত্তি করে গত বছর থেকে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে এসেছি। যেমন আমরা এখানে যারা পরিবারী যারা ছিল ওদের মধ্যে আমরা ফুড ডিস্ট্রিবিউশন করেছি। এখানে পুলিশ এবং আরক্ষা দপ্তরে আমরা ফুড স্যানিটাইজার সাবান ডিস্ট্রিবিউশন করেছি। এই বিশ্ব রেড ক্রস ডে উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। তারপরে বসে আঁকা অঙ্কন এগুলি করেছি। আরও অ্যাওয়ারনেস আমরা সমাজের মাঝে যে কোভিড-19 উপরে যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এরকমভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা সবসময় আমরা ব্যাংকে ডিউটি করেছি, তারপরে ওই ট্রাফিক কন্ট্রোল করেছি। Tabuni jara haswa sakham naimung tui tabuni jara haswa corona virus akamani bangoi tongo omhai jara tongkosam lukorongni bagoi samungkhlai tongo juda juda thunglong bodoni simung chengoi NGO matharau abona ruksawni BJP jibo mocha tini boldwari mondal committee ni luaji mumbai kacha thoirumung sikate khlajaka tini oro manjaka MLA Gram Prasad Par তিনি থুইরিমা সিকাতায় থাঙ্গ koktwma thumnai saikhnarika hayung hakotal gonangoi jetike corona virus akamani bagoi tongka aboni yakni bagoi nge kaisina lama abongka hojak tongnani nongai jotono hodani paitak samungke hoda ni bororong sobanani muthanani aboni bagoi ni boskanga phainani nango tamoni hunba omhaijero je bororok sakhaime tongo borok khoroksa phano thuini biaro thuina tanang tong aboni phaijing naharina tini ni samung butang তিনি সামুং বুতামা তুই গোবাংমা বরত থৈরি মুসিকা থায়া আওগা ফাইকা আমরা জানি সারা বিশ্ব জুড়ে যে মহামারী করোনার যে দাপট চলছে এই দাপট থেকে আমরা সবাই বেঁচে থাকার একটাই উপায় মানবতা। আমাদের এই মুহূর্তে সবারই আমরা মানুষ হিসেবে যেহেতু করোনা পৃথিবীর সমস্ত মানুষের উপর আক্রমণ করেছে সেহেতু এখন আমাদের প্রকৃত মানবতা হিসেবে সবার এগিয়ে আসতে হবে যে আমরা সবাই মানুষ হিসেবে মানুষের জন্যেই আমাদের দায়িত্ব কর্তব্য। তো সেহেতু এই মহামারী করোনার গ্রাস থেকে যে আমাদের যেভাবে আমাদের করোনার মুমূর্ষ রোগীরা বাড়ছে তাদের প্রচুর রক্তের প্রয়োজন। সেই রক্তের ঘাটতিকে মেটাতে
এই অত্র এলাকা তথা আট বর্তোয়ালি যারা শুভবুদ্ধি মানুষ, যারা সমাজসেবক, বিশেষ করে যারা রাষ্ট্রবাদী, রাষ্ট্রপ্রেমিক, সমাজসেবিক, ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা আছে, সকলের উদ্যোগ নিয়েই এই মিলন সংঘ মৌচাক ক্লাব প্রাঙ্গণে আজকে এই এক রক্তদান শিবিরের আয়োজন করেছে। আর এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই, আমরা মানুষ হিসেবে সবাই এক, আমরা সবাই মানুষ, মানুষকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, তার মাধ্যমেই আমরা এই মহামারীকে পরাজয় করব। সেটাই আজকের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ধন্যবাদ সবাই। Koktichal pungo marko chicken khlaitini manka 476 kg ngran chidi hatio rangmoro ungano 25 lakh shop Koktichal pungo markung chicken khlaitani manka 467 kg kran chidi hatio rangmoro kawon 25 lakh se Patimani Dukshaw Shawi Manka Salbrom ni High Koktichal Fungo Telemura Traffic Unit ASI Bijoy Dasne Toidul Mumbai Highway Bari Amsa Yor Naka Point Vehicle Checking Asukjak Traffic Police Malkung Checking Klai Pro MS04JK8349 Number Malkung ni Shiblai Akorok Check Klai Pro Kishaputu Belma by Malkung Bo Check Klaikya Malkungo Simini Boxa Buxa Shupungoi Kasaro Shugi Bosta Bishingo 476 kg Kran Shidi Patar Hasio Honan Bagi Lamraza Malkunga Showy Narge Koktwma Horzaka Telemura Thanawo Patiman Thayo Pai Shokpaikya Traffic DSP Bikramjit Chukladas Bukhak State Police Tangphang Swrangchati Jamatia Telemura Thana Oshi Nadu Gopal Denop Khoboi Kubun Tiasate Police Brindiaro Police Malkungo Tongnai Khrotamna Romkha O Khotromni Mung Ungkha Ram Binay Sharma Nok Azamgarh Uttar Pradesh Santosh Kumar Nok Sultanpur Uttar Pradesh Kapil Kumar Nok Harimoni Bihar Bogno Romo Telemura Thana Utalangka Police আজকে যে মালগুলো ধরা হয়েছে প্রত্যেক কেডা ধরছে প্রত্যেকে ধরছে এবং বাজার মূল্য আর কতটুকু মাল আজকে আমরা এই তেলিয়ামুড়া পিএসের আন্ডারে হাওয়াই বাড়িতে আমি আর হইল তেলিয়ামুড়া পিএসের স্টাফ এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট স্টাফ আর বিএসপি ট্রাফিক সবাই মিলে আমরা আজকে হাওয়াই বাড়িতে চেকিং করি। চেকিং করার সময় একটা গাড়ি যার নাম্বার হচ্ছে MH04JK8349 6 চাকার একটা 1109 মডেল একটা গাড়ি আগারতলা সাইড থেকে আসে। তখন আমাদের মনে সন্দেহ যাবে, তখন আমরা গাড়িকে সার্চ করি। সার্চ করার পর সেখানে 478 কেজি ড্রাই গাঁজা পাওয়া যায় এবং তখন সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে ড্রাইভার সহ খালাসি মোট 3 জন, যাদের নাম হচ্ছে রাম বিনয় শর্মা, বাড়ি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, সন্তোষ কুমার যাদব, বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, আরেকজন হচ্ছে কপিল কুমার কর্ণ, তার বাড়ি হচ্ছে বিহার। আমরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাই এবং টোটাল বাজার মূল্য হবে প্রায় 25 লাখ টাকা। গাড়িটা কোন দিক থেকে আসছিল এবং কোন দিকে যাওয়ার উদ্দেশ্যে? যতটুকু তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে গাড়িটা আগরতলা বাইপাসে একটা LNT জিও স্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে, ওইখান থেকে তারা বলেছে ওইখানে মালটা লোড হয়েছে এবং মালটা যাবে কলকাতার হাওড়াতে যাবে বলে তারা বলেছে। আগরতলা যেন লোড হয়েছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে? এখন আমরা ইনভেস্টিগেশন করে যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা স্যার, বাজার মূল্য কত হবে? Police o Krok Tamrono Kokshipniga Shawi Manka Agortala Bypass Tongma LNT Private Limited Mungai Kungsa Private Company ne Buksa Posta Tai Kran Sidi Tlangai Kolkata Bukhak Lamburkha Abohino Shaka Telemura Bukhase Police Tangphang Swrangchati Jamatia Bote Bo Shaka Chiri Nemane Yagolo o Private Company ne Mungai Kerongni Mamla Khlaijanai
habakarui insurance claim manai. A new India Insurance Company Limited, a Gulf of India undertaking ni lamadai. Abo kaisa habamai boshim nazo insurance company. Oronjo to malkun eba car, motorcycle, shakduk eba health, personal accident, fire accident umarongo insurance claim manai. Hani bagi norok takti dotoro grungdi oni kumawa. A new India Insurance Company Limited, a Gulf of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shobari Bagar, Krishnagar, Agartala, West Tripura, PIN 799001, Kokdum number 857510-300-82580-37592, email number deburmanayantara@gmail.com. Jering nangkuman insurance tabu kerja yang tongko berok takti kelai oni ke mau kerengin mano tam nehanba bufro tam ropa juri thang kibo shiriga hani bay jala tong chane pajane shak tukte malko motorcycle akoroni insurance kelai yardi. Aji mundi lama rutugui maya, samusunan hebagi sep maya, enggak tongarong nebagi belanya kaham sep kaham koktwma, tabuk tipasa kami amjaya no manthogo. Swrangchati Kokborok Training Center, National Skill Development Corporation by Koshmung Manjak O Center. Tangne taltham sekan no course jangi rezaka, tabuk teise admission fee rezak fioka. Musungna admission nai mano, shringi mano. Shamung shep mani mano course ni mong unka food and beverage service steward o course claima logi rungsrangnai rongno skill development te computer soft skill bo phurungjangnai course pai mani yaglo placement bo tongnai Wasa training pajak eba seringi pajak hengke bank rogo loan nana bukalai engnai tei bai thangni shakni yakung bai basai mana tei restaurant daba hairo bo phyogi manai abni bagi training center ni bekhak tei chuba jangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo loan nana ni bo lama kalai engai thango asaba shimi bathagya kaham ke seringi manke haste tei phatar haste ni 3 star 4 star 5 star hotel logo placement nani sep to manai Good sir, we have a juice. Hani bai hasini je sikla sikli ro samu srangna musungo shakni yakung bai basana musungo borok leda wi dakti kurungdi Hazelson Training Center by Sunane bagi course free training free chana nungna thangpai free nikuma Hazelson Training Center Gabodi Community Hall Gabodi Matkar Porbopur ADC Village Agartala Jampuijala Sipahijala District Tripura 799004 Contact 7005198035 email hazelsonllp@gmail.com website www.hazelson.co.in admission last date April talni thamsi salmare jora hake musna dok leriawoi dakti krungdi rejak nikuma te kokduk nambaro Tabu corona virus jara lokorong no mothana ne ba lahara ongkor ka APP ring surung matha Tabu corona virus jara lokorong no mothana ne ba lahara ongkor ka APP BJP party ring surung matha APP dharmonog ring nok kotoni ring sungnai rok ni bukhakti dharmonog hatini juda bane thungnai rok no sakchare mungnarego malun phalu ni bagoi kitingkai soirika kokti salphungo APP ring sungnai rok saka phalnok boskango kiting sijak tongo a kiting sijago basai sakchare mungnarego mani khuni fainani abuni phasing nahari no borok ni luajimu
tamoni hunba tabukni jeraba hatiwa mani faina thangka hunke phanai rok sakchare mong khai mani family nukjaya haini bagoi no coronavirus manjaboni bagoi tongo aboni bagoi coronavirus bai choba khai yoknani bagoi no omhai samung butang luajina nangkha aboni logeo koimung narka hapangni kerong raida sakrama rokno rakhagoi tongnani bagoi kok kuchar khai ABP ringsurung mathani bukhaktui আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজের উদ্যোগ থেকে ধর্মনগর কলেজ শাখা এবিপির পক্ষ থেকে সামাজিক দূরত্বতা বজায় রাখার জন্য আমরা রং দিয়ে সার্কেল বানিয়ে দিচ্ছি, যার দরুন আমরা সমাজকে একটি করোনা সচেতনতা বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। তা আমাদের উদ্দেশ্য সকলের সচেতনতা একান্ত জরুরি। তাই আমরা ধর্মনগরের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দোকানের সামনে আমরা একটি সার্কেল বানিয়ে দিচ্ছি, যাতে সকলে সামাজিক দূরত্বতা বজায় রাখতে পারেন। জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই করোনাকালীন পরিস্থিতি কিভাবে? ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি হেল্পলাইন নাম্বার দিয়েছে, যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। Phungoi himna bagoi ongkhri thangmani tei kipri sopailia bilunia Bank of Indian seba mong Rohan Das তো তোমার এই জায়গার ট্রিটমেন্টে লেগে দিছিল তে কিটা করছে তে তখন আমরা সঙ্গে থাকতে পরে একদিন কিটা করছে তে আবার সেই ঘটনা করছে। একদিন তে এই টাকা টুকা ছাড়া এমনি গেছে আগরতলা গেছে তো আর খুঁজা পাই না। এই সময় এখানেই থাকতো, কই গেছে কইছে হ্যাঁ তো কোনোখানেই যাইতো না, দোকান টোকানও যাইতো না, কই গেছে মানে সবাই মিলে খুঁজ লেগে আছে গা। আমাদের ওরও তার বাবুও সবাই মিলে খোঁজাখুঁজি লেগে আছে গা। আরও বাকিরা অন্যরা যারা জানছে তারা খোঁজাখুঁজি খুঁজে তো আর ইয়ে হয়েছে না। এরপরের দিন শোনা গেছে যে ওই আগরতলা গেছে গা, হ্যাঁ এই বাসে গেছে গা, আবার ধর না ঘুইরা টুইরা হেরাতে ঘুরি আসলো। এই মানে তো গাড়ি ভাড়া টাড়া না দিলে ঘড়ি টড়ি দিয়া কোনো রকম আবার মানুষের কইয়া টুইয়া এখানে আইসে পরে এরপরে গাড়ি ভাড়া দেওয়ানোর কথা কইছে। তো তারা দেখে সেটা কইছে আরে এটা তো দেবুর বাইক না, তো এইখান থেকে গাড়ি ভাড়া দিছে পরে এরপরে বাড়িতে আইসে। এমনকি ধর না এমন এটা একটা সবসময় একটা চিন্তা থাকতো, বুঝছেনি? মানে আপনারা একরকম কইতে গেলে যে ওনাকে নিয়ে মোটামুটি একটা টেনশনই থাকতো। তারপরে তোমার মা ছেলে তো থাকতো, তারপরে যাক এইভাবেই চলতো কিছুদিন। মানে আছে নাই তারা মা প্রতি মধ্যে তার বাবু বাজার টাজার করে দিতে ইয়ে করতো, সব কিছু জিনিসপত্র কিনা দেওয়া হয়েছে, যথেষ্ট করছে। আমি ইয়ে করতাম না, মানে আমরা তারা সুস্থ অনেক লেগে এবং ওইখান থেকে আসার মানে ইয়ে পেছনে তার বাবুর অনেক অবদান, বুঝছেনি? মানে যথেষ্ট করছে তার বাবু। এবং ওখানে মানুষের ধরনের অনেক রকম অনেক কথাই কইতে পারে, হ্যাঁ অনেক রকমের অনেক কথা কয়, কিন্তু আমি এইসব গায়ে লাগাই না। আমি হেরে খুব সংগ্রাম করে রাখছি, কেরেকে রাখছি। তের মা নাই বাবা নাই, আমার 2 ছেলে, আমিও তেরে মনে করছি আমি আমার ছেলের মতোই হেরে ইয়ে করুন, লালন পালন করুন। হয়তো একটু কষ্ট হইব কিন্তু 2 জনের জায়গায় 3 জনের ভাত রান্না করুন, এটাই তো। তো ওই ধরনা আচ্ছা যাক রাখছি। তারপরে তোমার ওই তারা এখানে আর্যগলি যখন আসলো তখন মাটা মারা গেছে, কি বেশ কিছুদিন আসলো তো এইখানে ভাড়া। তারপরে মা মারা গেছে পরে তো এরপরে তো কাকু টাকু সবাই মানে ধরনা নিত বলতে হেরের নিয়ে সেরে ধরনা এই কিতা করবো এটা তো তাই না, আদর তো আর আসতো না। তুই আচ্ছা যাক আমি খুব ঝগড়াঝাড়ি করে সেটা তেরে রাখছি। আমি বলছি না আমি হেরে ফালুম, আমি হেরে দেখাশোনা করুম। তো এই করে সেটা আমি ধরনা রাখছি। এরপরে যাক আমি কইছি যাক তার লগে তো ইয়ে করে রাখছি, হ্যাঁ কিছুদিন বেড়াই আই। তুই এখানে গেছে বেড়াইতো, কাকুর বাড়ি বেড়াইতে গেছে, পরে কাকুর বাড়িতে বলে ভাল লাগে না, হেরে বহা বাধ্য করে মারধর করে। তুই এখান থেকে পাশের বাড়ির এক লোকে তোমার সে তারা গাড়ি তুলে দিছে। তা কাকু কইছে আমি গাড়ি তো উড়াইতাম না, মানে ইয়ে করতাম না। আমরা যা কইছে আমরা তার দেখছি না গো, কইতাম না। কাকু গিতা কইছে কাকু বলে ভোর 3টার সময় নিয়ে আসে কিতা কাজ করাইতো, খাওয়ান টাওয়ান দিত না, মারতো টারতো এইসব কথা হ্যাঁ কইছে। আমরা কোনোদিন ইয়ে করছি না, হ্যাঁ এইসব কথাই কইছে। তো তার বাবু কইছে আচ্ছা যাক বাদ দে, এইসব আর কইস না। হ্যাঁ কাকু তো কাকুই ইয়ে পিসি তারা ভালো আছে, কাকু ভালো আছে, এইসব কথা আর মাথাতে ইয়ে করতে দিস না। কারণ এত একটু অন্য টাইপের না, মনে করছে মাথাতে ইয়ে করলে আবার কিছু উল্টাপাল্টা করে। তো এই কথাই কইয়া সেটা তেরে ওই পাশের বাড়ির একটা লোকরে কইছে যে তুমি আপনি একটু গাড়ি তুলে দেন। তো ওই গাড়ি তুলে দিছে বলে এইখানে ওখান থেকে মানে ইহানি। তো নাম কি আপনার? শিল্পী মোদক রায়। শিল্পী মোদক রায়, কোন জায়গা এটা? বিদ্যাপীঠ টিলা কর্নারই কয়। ঠিক আছে, কি হয়েছে আপনার পাশে যে ভাগনারে তোমার ধরো না 1 তারিখ হাঁটতে পারিছে সকালে। কে? আমার ভাগনা। কি আচ্ছা কি নাম? রোহন সরকার। কত বয়স? বয়স তোমার 37। আচ্ছা হ্যাঁ।
হাঁটতে বাইরেছে তুই এরপরের থেকে আর ইয়ে নাই, এই তোমার খোঁজ নাই। খোঁজ কবে নাই বলতে বাড়িছে? এই 1 তারিখ। আচ্ছা 1 তারিখ হাঁটতে পারিছে। তা আমি তো ভাবছি যে আচ্ছা ভাত নিবা, সেটা ভাত নেই। প্রত্যেক দিনই তোমার সকালবেলা ওই তার বাবুরও ভাত দিই আমি, তেরও ভাত দিতাম, মানে বক্সে করে, টিফিন বক্সে। এখানেই থাকে? এখানেই থাকে, এখানে আচ্ছা। থাকে সারাদিন এখানেই থাকে। এখানে তো অফিসে করে, এই ব্যাংকে গ্রুপ ডি হিসেবে চাকরি করে। কোন ব্যাংকে? কোন ব্যাংক? ব্যাংক অফ ইন্ডিয়াতে। আচ্ছা হ্যাঁ, এটাতে তোমার ইয়ে করে গ্রুপ ডি হিসাবে। আর এই তোমার সকালে যায় আর বিকালে 5টা দিকে আয়। তুই আয়ে এই দিনকে ভাত নিতে আইসে না পরে আমি ভাবছি যে দেরি হয়ে গেছে গা, হয়তো গেছে গাতে। তুই দুপুরে আইসে না, এরপরে সন্ধ্যার দিকে কইতাছে সুব্রত কইতাছে ব্যাংক সুব্রত কইতাছে দরজা বন্ধ করে কেন দেবুদা, এই তো রোহনের দরজা বন্ধ। তুই কইতাছে দরজা বন্ধ, তুই ডাক দিয়ে জিজ্ঞেস কর। তো ডাক দিয়ে জিজ্ঞেস করছে, দেখে ওই কোনো সারা শব্দ নেই। তুই তার বাবু দরজাতে তালা? তালা, দরজাতে তালা। তারপরে তার বাবুর কাছে ফোন করছে সুব্রতর মা। তুই ধরছে, ধরে কইতেছে কই রোহন তো আইসে না, কই দেখছেন একটু। তুই এরপরে তার বাবু আবার আমার বড় ছেলের কাছে ফোন করছে। তুই হ্যাঁ, ও রিং করতেছে, রিং হয় কিন্তু ফোন আর তুলে না। আচ্ছা হ্যাঁ, রিং হইতাছে। তুই আমরা ডরে আর হি বাড়ি গিয়ে সুব্রতরে কইছি। তে আমারও এমনও ডর লাগছে। আগেও কিছুদিন আগেও তো এমন একটা ঘটনা করছিল, ওই একটু সাধারণ মানসিক টেনশন ইয়েটা আছে তো তুই তোমার কিটা করে না করে অনেক সময় ধরো না হাসতে থাকে, শুধু হাসে। অনেক সময় অনেক রকমের কথা কই, যেমন আমার কইতেও খারাপ লাগতেছে। আমার ভাগনা তো অনেক মানুষ একটা করবো, এটা কইতেও খারাপ লাগছে। অনেক ধরনের অনেক রকম কথা কয়। তো এইটা আমরা বেশি কই না, উল্টা বইকা দিই বলতে এইসব কথা কইস না, বা এটি কোন ভালো না, এটি কয়। তো তোমার কিছুদিন আগে তোমার মানে মোটামুটি স্বাভাবিক না? না, স্বাভাবিক না। আরো ঘটনা হয়েছে, তারা তোমার এই কলকাতাতেই থাকতো, মার ছেলে মানে জামাইবাবু থাকতো। জামাইবাবু মারা যাওয়ার পরে তারা দুজনেই থাকতো যে তারা কেমন হয়ে আছে, মানে বর্দি যে আমার মানে রোহনের মা, ধরনা জামাইবাবু মারা গেছে পরে সবসময় দরজা বন্ধ করে থাকতো। আর কইতো যে তোর বাবু মারা গেছে না, আছে। তুই হেরে ঘরের ভিতরে আটকায় রাখতে হেরও মানে একটু কেমন সমস্যা দেখা দিছে, বর্দিরও দিছে, হেরও দিছে, মা এবং ছেলে দুজনেরই। তুই তারপরে তোমার ওইখান থেকে লোকে খবর দিত বলতে কই দেখ তারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে রয়েছে, তারা দরজা খুললে আমটারে ফিরতে, কেউ গেলে দেখতে গেলে আমটারে ফিরতে যায়, এই সেই অনেকদিন হয়েছে পরে তার বাবু তার সহ্য না। তুই এরপর কয় না হের তারা লই আই, তো আমার তো বোন লই আই, বোন বাগনা যখন আমি লই আই। তুই গেছে তোমার তার বাবু নিয়ে আয় সেটা বেশ কিছুদিন রাখছে, আমরা ঘরেই রাখছিল। তখন আমি শ্বশুর বাড়িতে আসলাম একসঙ্গেই সবাই। তো এইখানে রাখছি করে এরপর কইতাছে কয় দুইজনরে তো একসঙ্গে রাখুন যায় না, তুই আলাদা রুমে ভাড়া একটা বাড়ি করে দিচ্ছে আর্যগুলো নি মা এবং ছেলে, মা এবং ছেলেদের। তো এরপর দেখছে তোমার মা একটু সমস্যা দিকে তার বাবু আবার আরেকখানেও ট্রিটমেন্ট লেগে দিছিল কি তার মানে মারে কয়েক কিছুদিন একটু ট্রিটমেন্ট করেছিল, মনে করছিল ওই অনেক সময় ব্যায়াম ট্যাম বা ইডি করাইলে মনে করে ঠিক হয়ে যাবে। তো কিছুদিন এমন তোমার ট্রিটমেন্টে দিছিল। এটা দিছিল কোন জায়গায় জানিয়ে দিছিলা? দাদার নাম? আমার নাম দেবব্রত রায়। কোন জায়গায় এটা? এটা বিলনিয়া বিদ্যাপীঠ কন্যা। কি হয়েছে একটা ঘটনা আপনাদের বাড়িতে, একটা অভিযোগ শুনছি? হ্যাঁ, এর নাম হচ্ছে রোহন সরকার, আমার আপন ভাগিনা। কি নাম? রোহন সরকার। আচ্ছা, এমনিতে সবাই রঘু বলে ডাকে। আচ্ছা, হ্যাঁ, ওই ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লাস 4-এর চাকরি করতে আর কি, বিলোনিয়াতে। আচ্ছা, হ্যাঁ, প্রতিদিনই সকালবেলা হাঁটতে বের হয়। ওই দিনও ফার্স্ট মে তো, হ্যাঁ ফার্স্ট মের দিন সে সকালবেলা হাঁটতে বেরিয়েছে। এরপর থেকে আর কোনো খবর নেই, এখন পর্যন্ত সে বাড়িতে বেরিয়ে নেই। আজকে মাসের 15 তারিখ। 1 তারিখ মিসিং হয়েছিল? 1 তারিখ মিসিং হয়েছে। আপনারা থানাতে? হ্যাঁ, জিডি এন্ট্রি করা হয়েছে। থানাতে জিডি এন্ট্রি করছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো ওনার মোবাইল টোবাইল ওর মোবাইল টোবাইল সব ওর ঘরে, ওইদিকে এক বাড়িতে ভাড়া থাকে, খাইতো আমার এখানে আর। আচ্ছা, আপনার ভাগনা? হ্যাঁ, আমার ভাগিনা ভাড়া থাকতো আরেকটা বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া আপনার এখানে? আমার এখানে করতো। এখানে আপনার এখানে খাওয়া দাওয়া করে ওইখানে থাকা ব্যাংকে চাকরি করতে হবে বিলোনিয়াতে। তো আপনি কি মনে হয় যে কি কারণে এমন হতে পারে মিসিং? হ্যাঁ, সমস্যা হলো একটু মাথায় একটু সমস্যা আছে। আর হঠাৎ করে একদিন কয় যে হ্যাঁ আলাদা খাইব। আচ্ছা, তো
তাই আলাদা খাইব কইছে তারপরে ওই দিন রাত্রে আমি দোকান থেকে আইয়া এর কাছে গেছি কিরে তুই আলাদা কেলিয়ে খাইতে তুই আয় আমরা বাড়িতে আয় খায় হ্যাঁ খাইতো না হ্যাঁ আলাদাই খাইবে। তো এরপর থেকে সে মানে কয়েকদিন প্রায় 10-12 দিন আলাদাই খাইছে, নিজে নিজে এই করে খাইছে। তারপরে আর মানে এরপর থেকে ওই 10-12 দিন আলাদা করে খাইছে, এরপর থেকে নেই। যে সময়তে আলাদা হয়েছে ওই সময়তেই? হ্যাঁ। আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ? আত্মীয় স্বজন বলতে হ্যাঁ শুধু হেরা তো অ্যাকচুয়ালি এখানে আসলো না, তারা তো আসলো ওয়েস্ট বেঙ্গল। তা আমি সব কিছু কইরা তারা হিয়ান থেকে আনছি এর মা বাবাও নাই। তা আমি না তারা প্রথমে তার মা সহ আনছিলাম ইয়ানে, মা সহ থাকতো ওইদিকে 8 জনে এক বাড়িতে ভাড়া। তো ওইখান থেকে ওইখানে তো ওর মা মারা গেছে, মারা যাওয়ার পরে এখন আমি লিয়েছিলাম আর কি। তা এখন তারপর থেকে আমার এখানেই খাইতে রইতো আর কি। তো ওইখান থেকে যে আইছে আজকে কলকাতার থেকে আইছে যে আজকে কত বছর এখানে? ওই হয়ে যাবে তো প্রায় 10 বছর মতো হইব। 2010 বছর কি বেশি হইব, 2007-এ আইছে, 2007-এ না জানি 8-এ আইছে। তো ওনার ফ্যামিলিতে আর কে কে আছেন? ওর কাকু টাকু আছে ওই ইয়েতে সোনামুড়ার কলমচোরাতে। সে ওই আত্মীয় স্বজনের মধ্যে হ্যাঁ শুধু ওই কলমচোরা বাড়িটাই চিনি, আর নয়তো ত্রিপুরার মধ্যে তেমন চিনে না, ওর কোনো আত্মীয় বাড়ি চিনে না। ওইখানে খোঁজ করছিলেন নি? খোঁজ করছি, ওইখানেও গেছে না? ঘুরে জানছি, ওরা বলছে যে না সে ওইখানে গেছে। আপনাদের কি ধারণা মানে কি হইতে পারে, কোন দিকে যেতে পারে? এটাই তো চিন্তা, কারণ কই গেছে এটাই তো আমরা মানসিকভাবে ভারসাম্যহীন। হ্যাঁ একটু মানসিক ভারসাম্য। এর আগে কি এমন কোনো কিছু করছিল নি? হ্যাঁ এর আগে একবার ওই ট্যাবলেট খাইছিল, ওভারডোজ খাইছিল। এত মানুষ ট্যাবলেটটি খায়, তো এর আগে ওই ওভারডোজ খেয়েছিল ঘুমের ট্যাবলেট। এর আগে যে সময় খাইছে ওই সময় কোনো ঝগড়াঝাটির কারণ আছে? না ওই ঝগড়াঝাটি কি, ব্যাংকে তো হয়তো হ্যাঁ কিছু কইছে হয়তো, মানে হ্যাঁ তো একটু এমনি মানসিক রোগী, স্বাভাবিক বছরা তো অনেক কিছু কইবই, তো হয়তো না কারণটাই ঠিক। আচ্ছা, আর এমনিতে হসপিটালে কি চিকিৎসা? হসপিটালে প্রথমবার বিরোধী হাসপাতালে নিয়েছিলাম, এখান থেকে তারা রেফার করে দিছে, আমি এয়ারপোর্টে লিয়ে গেছি হাপান্না হসপিটালে। তারা এখান থেকে গাড়ি দিয়ে দিছে, হাপান্না হসপিটালে লিয়ে গেছিলাম। ওইখানে 3 দিন এখানে আসছিলাম আমরা। ওইখান থেকে আসার পর আবার কাজে নিযুক্ত হয়েছে? হ্যাঁ আবার কাজে নিযুক্ত হয়েছে। এখন আবার? ঠিক আছে। Insurance claim at night. A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai. Abo kaisa hapa mai boshim na zo insurance company. Orojo to marku eba car, motorcycle, shakduk eba health, personal accident, fire accident umarongo insurance claim at night. Hani bagi norok tapi dotoro grungdi oni kumawa. A new India Insurance Company Limited, a co-op undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shubari Bagar, Krishnagar, Agartala, West Tripura, PIN 799001, Kokborok number 857510-82580375592, email number deburmanayantara@gmail.com. Jeremy nangkuman insurance tabu buklaja yaro tongko borok takti klai oni ke mau kurngin mano tam mehanba bufro tam ropa dui thang ke bo shirigya hani bai jora tong chane bajani shakto te malko motorcycle akoroni insurance klai yargi. Aji munilama rutugui maya samusunan hebagi sep maya ungi tongnarong nebagi beleno kaham sep kaham koktwma tabuk tibasa kami amjay no manthogo
Swrangchati Kokborok Training Center, National Skill Development Cooperation by Koshmung Manjak O Center. Thangne taltham sekan no course changi rizaka, tabo teise admission fee rizak fioka. Musungna rok admission nai mano, shringi mano, shamung shep mani mano. Course ni mong unka food and beverage service steward. O course klima logi rung sengnai rong no skill development te computer soft skill bo furungjang nai. Course pai mani yak lo placement bo tong nai. Wasa training pajak eba seringi pajak hengke bank rogo loan nana bukalai engnai tei bai thangni shakni yakung bai basai mana tei restaurant daba hairok bo phyogi manai abni bagi training center ni bekhak tei chuba jangnai documentation tei presentation ni bagai wasa certificate mani paikhe bank rogo loan nana ni bo lama kalai engi thango asaba shimi bathagya kaham ke seringi manke haste tei phatar haste ni 3 star 4 star 5 star hotel logo bo placement nani sep to manai. Good sir. We have a juice. Hani bai hasini je sikla sikli ro shamu srna musungo shakni yakung bai basana musungo boro leda we dakti kurungdi Hazelson Training Center by sunane bagi course free training free chana nangna thangphai free nikuma Hazelson Training Center Gabodi Community Hall Gabodi Matkar Porbopur ADC Village Agartala Jampuichala Sipahijala District Tripura 799004. Contact 7005198035. Email hazelsonllp@gmail.com. Website www.hazelson.co.in. Admission last date April talni thamsi salmare jora. Hake musnarok leriawai dakti kurungdi rejak nikuma tei kokduk nambaro.